সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আমরা বায়োলজি ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা এসিকিউ নিয়ে আলোচনা করছি। যে এসিকিউগুলো তোমাদের লাইফে প্রয়োজন ফিউচারের জন্য এবং তার সঙ্গে তোমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা এবং তোমাদের যে বোর্ডসের পরীক্ষা সব কিছুর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো মনে রাখবে। দেখো, প্রথম কোশ্চেন আমরা এখানে যেটি নিয়েছি, অ্যামিউনিটিক গহ্বর কাকে বলে? অ্যামিউনিটিক গহ্বর হলো ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামিউনিটিক গহ্বর বলা হয়। আর হলো ফিটাস কি? ফিটাস হলো 9 সপ্তাহ থেকে জন্ম হওয়ার পর্যন্ত ভ্রূণ যখন পরিণত হয়ে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় তখন তাকে আমরা ফিটাস বলে থাকি। আর 3 নম্বর হলো করোনারি রেডিয়েটা কি? করোনারি রেডিয়েটা হলো গৌণ পরডিম্বাণুর চারপাশে যে গ্র্যানুলোসা কোষযুক্ত অবস্থান করে তাকে করোনারি রেডিয়েটা বলা হয়। 4 নম্বর হলো ট্রোফ্লোবাস বলতে কি বলো? ট্রোফ্লোবাস কথার অর্থ হলো ডিম্বনালীতে অবস্থানকালে নিষিক্ত ডিম্বাণুর চারদিকে যে কোষস্থ সৃষ্টি হয় তাকে তোমরা ট্রোফ্লোবাস বলতে পারো। আর 5 নম্বর হলো নিষেক পর্দা কাকে বলে? নিষেকের পর ডিম্বাণুর চারপাশে যে পর্দা আবির্ভাব হয় তাকে নিষেক পর্দা বলা হয়। আর 6 নম্বর হলো গ্যাস্ট্রুলার তিনটি স্তরের নাম লেখো। একটোডাম, মেসোডাম আর ইন্টোডাম হলো গ্যাস্ট্রুলার তিনটি স্তরের নাম। তারপরে তুমি চলে যাও 7 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, ভ্রূণ বা এমব্রায়ো কাকে বলে? গর্ভের সূচনাকাল থেকে দ্বিতীয় মাস পর্যন্ত জরায়ুর মধ্যে অবস্থিত জীবকেই বলা হয় তোমাদের ভ্রূণ। আর 8 নম্বর হলো ফিমরি কাকে বলে? ফিমরি হলো তোমাদের ডিম্বনালীর ফানেল আকৃতি মুক্ত প্রান্তে যে ক্ষুদ্র আঙুলাকার অংশগুলো থাকে তাকে তোমরা ফিমরি বলতে পারো। আর 9 নম্বর হলো লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইজোরা সংযোগস্থলে যে ক্ষুদ্র ও দণ্ডাকার পেশিময় অংশ থাকে তাকে কি বলে? তাকে তোমরা ক্লিটোরিস বলতে পারো। ঠিক আছে। আর 10 নম্বর হলো অ্যারিওলা কাকে বলা হয়? অ্যারিওলা হলো স্তনগ্রন্থির কেন্দ্রে অবস্থিত স্তনবিন্দুকে বেষ্টন করে যে হালকা কালচে রঙের রঞ্জক স্তর থাকে তাকে অ্যারিওলা বলা হয়। আর 11 নম্বর হলো রেটিটেস্টিস কি? রেটিটেস্টিস হলো সেমিনিফেরাস নালিকাগুলো পরস্পর যুক্ত হয়ে রজ্জু নালিকা গঠন করে। এই রজ্জু নালিকাগুলোকে আবার পুনরায় যুক্ত হয়ে রেটিটেস্টিক বা জালক শুক্রাশয় গঠন করে। আর 12 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, কোন হরমোনের প্রভাবে রজস্রাব শুরু হয়? সেটি হলো প্রোজেস্টেরন এবং প্রসব নিয়ন্ত্রণকারী দুটি হরমোনের নাম লেখো, অক্সিটোসিন ও রিল্যাক্সিন। 14 নম্বর হলো গ্রাফিয়ান ফলিকল কাকে বলে? গ্রাফিয়ান ফলিকল বলতে তোমরা বলতে পারো ডিম্বাশয়ের স্টোমার বা গাছের মধ্যে যে ফলিকলগুলি ছড়িয়ে অবস্থান করে তাদের গ্রাফিয়ান ফলিকল বলা যায়। আর 15 নম্বর হলো ভ্রূণে যে তিনটি ভ্রূণ পর্দা পরিবেষ্টিত থাকে তাদের নাম কি? অ্যামিনিয়ন, ক্যারিয়ন ও অ্যালেন্টিয়াস। আর রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কি? এদের উদাহরণ কি? যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বা পিরিয়ডিক গ্রন্থি বলা হয়। ডিম্বাশয়ের কর্পাস লিটিয়ামও ঠিক সেরকম একটি গ্রন্থি, রেকারেন্ট গ্রন্থি বলা একে। আর 17 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, পরিণীত ভ্রূণ কিসের সাহায্যে প্রাচীরে সংলগ্ন হয়? নাভিরজ্জুর সাহায্যে প্রাচীরে সংলগ্ন হয়ে থাকে। 18 নম্বর হলো কোন হরমোনের প্রভাবে স্তনগ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয়? সেটা হলো প্রোল্যাক্টিন হরমোনের সাহায্যে। আর 19 নম্বর হলো যৌনমিলনকারী শিষ্ট থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় রস নিঃসৃত হয় তাকে কি বলা হয়? বীর্য বা সিমেন। তারপরে 20 নম্বর হলো পরিণত ডিম্বাণুর কোন অংশে বা স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক থাকে? সেটা হলো পেলুসিডা স্তরে। আর 21 নম্বর হলো পুরুষদের ইউরেথ্রার বিভিন্ন অংশগুলি কি? সেটা হলো প্রোস্টিক ইউরেথ্রা বা ম্যামব্রেনাস ইউরেথ্রা বা পিনাইল ইউরেথ্রা, তিনটি রয়েছে। ঠিক আছে। 22 নম্বর হলো বয়সন্ধিকালের সূচনা হয় কত বছর থেকে কত বছর পর্যন্ত? সেটি হলো তোমাদের পিউবার্টি বছরটি হলো 9 বছর থেকে 15 বছর। এটি অনেকের জন্য ভ্যারি করে যে সূচনাকালটা তোমাদের 9 বছর থেকে 15 বছর ধরতে পারো আর সমাপ্তিকালটা তোমরা 18 বছর থেকে 20 বছরের মধ্যে ধরতে পারো। আর 23 নম্বর হলো মানুষের দুটি মুখ্য যৌনাঙ্গর নাম লেখো। শুক্রাশয় ও ডিম্বাশয় হলো মানুষের, শুক্রাশয় হলো মেলদের জন্য এবং ফিমেলদের হলো ডিম্বাশয়। দেন হলো 24 নম্বর হলো ডিম্বাণুর কোষপুঞ্জের মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকে কি বলে? তাকে তোমরা অ্যান্ট্রাম বলো। ঠিক আছে। দেন 25 নম্বর কোশ্চেন যেটি আমরা নিয়েছি সেটি হলো কোন অংশের মাধ্যমে শুক্রাণু এপিডিডাইমিস থেকে নিক্ষেপণ নালীতে আসে? সেটা হলো ভাস ডিফারেন্সিয়ার মাধ্যমে চলে আসে। 26 নম্বর পুরুষদের কয়েকটি অনুসংখ্যাকীয় যৌনাঙ্গের নাম লেখো। এপিডিডাইমিস, শিশ্ন, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল বা ভাস ডিফারেন্স বা ক্রোস্টাম। দেখো 27 নম্বর কোশ্চেন যেটি রয়েছে এখানে বলেছে যদি কোনো কারণে শুক্রাশয়ের উদরগহ্বর থেকে স্কোটামে না নেমে উদরগহ্বরেই থেকে যায় তবে ওই অবস্থাকে কি বলে? ওই অবস্থাকে বলা হয় তোমাদের ক্রিপ্টোক্রিডিজম। ঠিক আছে। 28 নম্বর কোশ্চেন হলো পরিণত ডিম্বাণুর কোন স্তরের নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক থাকে? জোনা পেলুসিডা স্তরে পরিণত ডিম্বাণুর একটি স্তর, জোনা পেলুসিডা, সেই স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক থাকে। তো 29 নম্বর যেটি হলো শুক্র উৎপাদক
নালিকার অপর নাম কি? সেমিনিফারাস নালিকারই অপর নাম হলো শুক্র উৎপাদক। আর শুক্ররজ্জু কি? যে রজ্জু দিয়ে শুক্রাশয়ে দুটি স্ক্রোটাম গহ্বর পরিস্থিত থাকে তাকে শুক্ররজ্জু বলা হয়। ঠিক আছে, দেখো এরপরে আমি একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি যে এএনএম জিএনএম জেএম পাস ডাব্লিউবিজেই ক্লাস 10 থেকে 12 এর জন্য যে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয়, সেই কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স, কনসেপ্ট ক্লাস অর্থাৎ থিওরি ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও, পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা হয়। তার সঙ্গে এরকম এক্সামগুলোতে কীভাবে পড়াশোনা করলে একটি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, তার সঙ্গে কাউন্সিলিং কীভাবে করতে হয়, এরকম এক্সাম দেওয়ার পরে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য একটি ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য কীভাবে কাউন্সিলিং করতে হয়, কীভাবে চয়েস ফিলিং করতে হয়, সব কিছু অল ইন ওয়ান ইন দ্য সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলস। তো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে এবং অবশ্যই তোমার দাদা দিদি ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দেবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, তারা যেন এক কদম এগিয়ে যেতে পারে এই চ্যানেলটিকে ব্যবহার করে। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবে এই চ্যানেলের, যে ভিডিওগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল। তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।